সুন্দর একটা টিফিন বানাবো আজকে, কি ভালোই লাগছে। আমি একটা এখানে জার নিয়ে নিয়েছি, মিডিয়াম সাইজের জারটা। তাতে আমি হাফ কাপ নিলাম সুজি, হাফ কাপ বেসন নিব, আর নিব হাফ কাপ চালের গুঁড়ো নিব, চালের গুঁড়ো হাফ কাপ নিচ্ছি। এবারে টক দই নিব হাফ কাপ, টক দইটা নিয়ে নিচ্ছি। এবারে 1 কাপ নিব জল, এতেই জলটা নিয়ে নিচ্ছি এই কাপে। 1 কাপ জল দিয়ে দিলাম। এবারে 1 চামচ লবণ দিচ্ছি, 1 চামচ চিনি দিচ্ছি, দিয়ে এটাকে গ্রাইন্ডারে পিষে নিব ভালো করে। দেখুন কত মিহি হয়ে গেছে, মিহি করে পিষে নিলাম। দিয়ে একটা বাটিতে, বড় বাটিতে ঢেলে নিচ্ছি। ব্যাটারটা বেশি ঘন হবে না, আবার বেশি পাতলা হবে না। এটা ঢাকা দিয়ে 15 মিনিট মতন রেখে দিব। আমি এখানে আলু নিয়েছি, দুটো বড় সাইজের আলু নিয়েছি, এটাকে ছাড়িয়ে নিব। নমস্কার, সবাই কেমন আছেন? আমার ব্লগে সবাইকে স্বাগত জানাই। এই টিফিনটা বানাতে বেশি সময় লাগে না, খুব কম সময়ের মধ্যে হয়ে যায়। ছাড়িয়ে নিয়েছি, এবার এটাকে গ্রেট করে নিব। আর বাড়িতে থাকা উপকরণ থেকেই এটা টিফিনটা বানানো যায়। গ্রেট করে নিয়েছি, এবারে এটাকে ধুয়ে নিব। এটা বাটিতে জল নিয়েছি, ওতে ধুয়ে নিচ্ছি। দেখুন কেমন সাদা সাদা বেরোচ্ছে। ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে এটাকে একটা ছাঁকনিতে ছেঁকে নিব, জলটা ঝরে যাবে। ছেঁকে নিয়েছি। এবারে এটা জল ধরতে থাকো। এবারে কড়াই চাপিয়ে দিয়েছি। এবারে সর্ষে তেল 2 চামচ দিলাম। শুকনো লঙ্কা একটাকে কেটে ছোট ছোট করে দিয়ে দিলাম। এবারে 1 চামচ জিরে দিব, গোটা জিরে, আর 1 চামচ সর্ষে দিচ্ছি, কালো সর্ষে। দিয়ে এটা একটু ফুটে গেলে তারপরে আমি এখানে আদা কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। এটা আমি আগে থেকে করে রেখেছিলাম। 1 চামচ মতন দিয়ে দিলাম। তারপরে আমি আলুটা দিয়ে দিচ্ছি। একটু এটাকে মিশিয়ে নিব। তারপরে দিব এখানে হাফ চামচ মতন হলুদ, আর দিব 1 চামচ মতন লবণ দিলাম। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিলাম। তারপরে এখানে 1 চামচ মতন লঙ্কা গুঁড়ো দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে ঢাকা দিয়ে দিব 2 মিনিট মতন, এটা আলুটা সিদ্ধ হওয়ার জন্য। 2 মিনিট হয়ে গেছে, এবারে নামিয়ে নিলাম। ঢাকাটা তুলে নিলাম, তারপরে দেখুন সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি গরম মশলা গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম, আর দিব ধনেপাতা কুচিয়ে, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে এটা বাটিতে তুলে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। এদিকে 15 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে আমি এখানে দিব ইনো। ইনো আমি পুরোটা দিব না, 1 প্যাকেটে অর্ধেকটা দিব। দিয়ে একটু জল দিয়ে দিব। এটাকে ভালো করে মিশিয়ে নিব। কড়াই বসিয়ে দিয়েছি, ওতে একটু হালকা করে তেল দিয়েছিলাম, অল্প করে তেল, বেশি না, 1 চামচ মতন দিয়ে গরম করে এখানে 2 চামচ মতন এই ব্যাটারটা দিলাম, ওই বড় চামচে 2 চামচ। তারপরে আমি এই যে পুরটা করেছিলাম আলুটা, ওটা দিয়ে দিলাম। এইভাবে দিব,
দিয়ে তার উপর আবার 1 চামচ ওই ব্যাটারটা দিয়ে দিব। যেরকম এই মশলাটা না দেখা যায়। এটা সত্যিই মানে পিৎজার মতন পুরো দেখতে হবে। তারপরে এটা ধনেপাতা কুচি আর চিলি ফ্লেক্স ছড়িয়ে দিচ্ছি। তারপরে ঢাকা দিয়ে রেখে দিব 1 মিনিট মতন। আবার ঢাকা খুলে দেখি হয়ে গেছে, এক সাইড হয়ে গেছে, আবার এক সাইড ভেজে নিব। দেখুন কি সুন্দর হয়েছে, এটা পিৎজার মতন পুরো দেখতে হয়েছে দেখুন। এইভাবে আরেকটা বানিয়ে নিব। এইভাবে মশলাটা দিয়ে দিব। তারপরে আবার ওই 1 চামচ মতন ব্যাটারটা দিয়ে তারপরে আবার ধনেপাতা কুচি আর চিলি ফ্লেক্স দিয়ে, এটা সত্যি বাচ্চাদের টিফিন দেওয়ার জন্য একটা ভালো টিফিন একটা, মানে হেলদিও, দই আছে, সুজি আছে, সব ধরনের চালের গুঁড়ো এগুলো সব কিছু দেওয়া। আর টিফিন দেওয়া বা লাঞ্চ বক্সে দেওয়া খুবই ভালো মানে একটা খাবার। এভাবে বানিয়ে নিয়েছি। আর আমি আগে থেকে চাটনি বানিয়ে রেখেছিলাম, আপনারা বানিয়ে দেখবেন কেমন লাগলো। বাই বাই।